আসসালামু আলাইকুম। আমরা যে এবছর 4.5 বিঘে জমির মতো গ্রীষ্মকালীন ধান চাষ করেছিলাম, তো সেই সমস্ত ধান আজকে কেটে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে ইনশাআল্লাহ। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আজকেই সমস্ত ধান আমরা বাড়ি নিয়ে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তো সকাল থেকে সেরকমই পরিকল্পনা শুরু করে এই যে দেখছেন জমিতে আমরা হারভেস্টার নামিয়ে ফেলেছি। এবছর 1 সপ্তাহ মতো দেরি হলো, কারণ এবছর গ্রীষ্মের যে ওয়েদার সেটা একটু অন্যরকম ছিল। কারণ শেষের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি হওয়াতে জমিতে রস শোকায়নি এবং ওপরে সূর্যের তাপ না থাকায় ধান পাকতে 1 সপ্তাহ মতো দেরি হয়। তো তবুও এখন আলহামদুলিল্লাহ সমস্ত ধান ভালোভাবে পেকে গেছে এবং আমরা সমস্ত পরিকল্পনা করার পর ধান কাটা শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন ধান আমরা কাটতে লেগে গেছি এবং আমাদের ট্রাক্টরে নিজেদেরই টলিতে এটা ঢালা শুরু করেছি। তো গ্রীষ্মকালীন ধানে একটা কথা বলাই যায় যে এখানে পরিবেশের সঙ্গে আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে এই চাষটা করতে হয় এবং সমস্ত চাষিরাই যারা ধান চাষ করেন গ্রীষ্মকালীন এইভাবেই করে থাকেন। কারণ পরিস্থিতি যেমনই হোক আপনাকে আপনার উৎপাদিত ফসল সঠিকভাবে বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্বটাও কিন্তু আপনার। যাই হোক, সর্বপ্রথম আমরা আমাদের কিছু মিনিকেট ধান ছিল যেটা বাড়িতে খাওয়ার জন্য আমরা লাগিয়ে থাকি প্রতি বছরই। তো সেটা কেটে নিলাম এবং যেহেতু পরিমাণ অল্প ছিল তো সেই জমিতে ধানটা কেটে আমরা তিরপলের মধ্যে ঢেলে বস্তাবন্দি করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। কারণ পরবর্তীতে যখন আমরা ট্রাক্টরে ধানটা চাপিয়ে নিয়ে আসবো তার ওপর এটা চাপিয়ে বাড়ি নিয়ে চলে যাব, তাহলে একটা গাড়িতে নিয়ে গেলে কী হবে, আমাদের সময় এবং খরচ দুটোরই অপচয় বন্ধ হবে এবং তাড়াতাড়ি এই কাজটা আমরা শেষ করতে পারবো। যাই হোক, তো সমস্ত মিনিকেট ধান আমরা বস্তাবন্দি করে মুখ বেঁধে নিচ্ছি এবং ট্র্যাক্টরটা যখন এখানে নিয়ে আসবো তখন সেগুলো উপরে চাপিয়ে নেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে ধানগুলো আমাদের কমার্শিয়ালভাবে বিক্রি করার জন্য যেগুলো আমাদের লাগানো হয়েছে, তো সেগুলো তারপর কেটে নিচ্ছি মিনিকেট ধানটা রেডি করার পর। এবং আমার সঙ্গে আমার ড্রাইভার আমাকে সাহায্য করছে খুবই সুন্দরভাবে, কারণ ও আমার সমস্ত কাজেই আমার সাথে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মাথায় করে উপরে চাপিয়ে নিচ্ছি। এবং গ্রীষ্মকালীন ধান চাষের জন্য বা উপরে বিশেষ করে কিছু কথা আপনাদেরকে জানাই, যেহেতু ধান চাষ কিন্তু খুব একটা অর্থকরী ফসল নয়, কিন্তু তবু আমাদের বর্ধমান, বীরভূম বা আমাদের এরিয়ায় ধানই হচ্ছে প্রধান ফসল। কারণ 95 থেকে 100% লোকই বলতে পারেন ধান চাষ করে থাকে, কারণ কমার্শিয়াল এগ্রিকালচার আমাদের এদিকে কমই হয়। তো সেই হিসাবে ধান চাষটা আমাদেরকে করতেই হবে এবং যতদিন না আমরা কমার্শিয়াল এগ্রিকালচারের দিকে যেতে পারছি, বিশেষ করে এই জিনিসটাই আমাদেরকে ভালোভাবে ধরে রাখাও আমাদের দরকার। কারণ কিছু না করার থেকে যেটা চলছে সেটা করাই অনেক বেটার। এবং এর পরিপ্রেক্ষিতে বলি, গ্রীষ্মকালীন ধান চাষ কিন্তু বর্ষাকালের থেকে একটু হলেও ফলন বেশি হয়, যদি ঠিকঠাকভাবে করা যায়। কমার্শিয়ালি এখানে গ্রোথটা অনেক বেশি, কারণ এখানে টাইম টু টাইম সার, জোর এবং পানির অভাবটা কখনোই পড়ে না। সেই জন্য তো আমরা যেটাই করব সঠিক পদ্ধতি, সঠিক পরিচর্যা এবং এখন যেহেতু উন্নত প্রযুক্তি, তো সেই প্রযুক্তির ব্যবহার যদি আমরা করতে পারি তো সমস্ত জায়গাতেই আমরা প্রফিটেবল থাকতে পারবো। তো সবার প্রথম আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং পরিশ্রমটা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে, তাহলেই আমরা সব কিছুতে সফল হতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু ধান চাষের মধ্যে অতটা গ্রোথও সম্ভব নয়, ধান যেহেতু কমার্শিয়াল এগ্রিকালচার নয়। এখানে আপনার 50%-এর ওপরেও প্রফিট করা সম্ভব যদি আপনি ঠিকঠাক প্রযুক্তি ব্যবহার করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি এটা বেঁধেও নিচ্ছি, কারণ যদিও রাস্তা খারাপ আমাদের, তো পড়ে যাওয়ার চান্স থাকে, তো সেইভাবে বেঁধে নিলাম রিস্ক না নিয়ে। এবং এরপর দেখতে পাচ্ছেন আমরা বাড়ি চলে এলাম এবং মিনিকেটটা যেহেতু আমরা চাল করে নিজেরা খাবো, তো এটাকে আমরা ঘরে ভরে নিচ্ছি এবং বাকি ধানগুলো খামারে শুকাতে হবে, কারণ না শুকিয়ে এই মুহূর্তে আমাদের সিন্ডিকেটের জন্য ধানের দাম খুবই কম আমাদের এদিকে। আপনাদের দিকে কত দাম চলছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং সেই জন্য সমস্ত ধান আমরা রোদে শুকিয়ে বস্তাবন্দি করে ঘরে ভরে নেবো ইনশাল্লাহ। পরবর্তীতে যখন দাম একটু বাড়বে তখন বিক্রি করব। এই যে দেখছেন প্রস্তুতি চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।